এই যে নাকি আচ্ছা ও আচ্ছা, তো চলো এই পাম্পে চলে এসেছি এখন। 410 চলে গেছে। গাড়ির তেলের কাঁটা উঠেছে 3 দাগ পর্যন্ত। তো 3 দাগ ভাই তেল হয়েছে, অবশ্য 1 দাগ ছিল, 2 দাগ তেল হলো 410 টাকায় মাত্র। এখান থেকে এখন সোজা বেরিয়ে যাব ভাই। এখান থেকে রাজারহাট দেখাচ্ছে 16 কিলোমিটার, নিউ টাউন 23 কিলোমিটার। তো যাই হোক, এখান থেকে আমাকে যেতে হবে ফার্স্ট রাজারহাট। রাজারহাট থেকেই কাজ শুরু হবে। তো ডেলি আমি রাজারহাট থেকেই কাজ শুরু করি, আর ডেলি প্রায় এই টাইমেই এখান থেকে বার হই। এখন এই 4:26 বাজে, আমি উঠেছি আজকে 3:33-এর দিকে। তো ওরকম 3টে 3:30 এরকম টাইমে উঠতে হয়। তারপরে গিয়েই ভাই ওই 5টা, 5:45 কি 5:30টার মধ্যে গিয়ে রাজারহাটে গিয়ে পৌঁছায়। তার মানে যেই টাইমে আমি রাজারহাটে গিয়ে পৌঁছাবো তার 2 ঘন্টা আগে ভাই আমাকে ঘুম থেকে উঠতে হবে। 12টার দিকে ভাই শুয়েছি, আর আবার 3টে 3:30-এর দিকে উঠতে হচ্ছে। ঘুমও হচ্ছে না, তাতে আবার যে সকাল সকাল গিয়ে কাজ করব। সকাল সকাল যাচ্ছি তো ভাই ঠিকই, কিন্তু গিয়ে আবার 1-1.5 ঘন্টা বসে যেতে হচ্ছে। রাইট আসবে তারপরে না ভাই বার হবো ওখান থেকে। যদিও ভাই 1-8টা আছে ভাই, র্যাপিডোতে ধরা খুব চাপ হয়ে যাচ্ছে। এখনো 5টা বাজেনি, আর এই সিএনজির লাইন দেখো, ডেইলি এরকম লাইন থাকে। তো যারা ওই সিএনজি ক্যাব চালায় তাদের বুঝতে পারছো কতটা জ্বালা। ডেইলি এসে 2-3 ঘন্টা করে সকালে এসে ওই সিএনজি ভরার জন্য দাঁড়াতে হয়। কি করেই ভাই ওরাই বা চালাবে বলো? তাতে আবার তো ওদের ভাড়াও ওরকম কম, 20 টাকাও ভাই কিলোমিটার দিতে চায় না কোনো কোনো সময়। তাহলে সিএনজি ভরার জন্য কতক্ষণ করে দাঁড়িয়ে থাকতে হচ্ছে দেখো। তো এরকম বেশিরভাগ পাম্পেই একই অবস্থা এই সিএনজি ভরার জন্য। কি করবে ভাই, সবাই জ্বালার মধ্যে আছে। 4 চাকারও যা হাল, আমাদেরও তাই হাল। তাও ভাই করতে হচ্ছে, না করলে তো ভাই আর পেট চলবে না। না, সব দিকে সমস্যা। 4:47 বাজে গাইজ, আর আমি এখন এই মাটিয়াগাছা পার করছি। সব অ্যাপ তো ভাই অন করে নিয়েছি, এখনো কোনো অ্যাপে চুছে কিছু করেনি। দেখা যাক প্রথম এখন কোন অ্যাপে আসে, আর কোন অ্যাপে প্রথম রাইড অ্যাকসেপ্ট করতে পারি। যাই, হ্যাঁ গাইজ, টাইম হচ্ছে 6:27 বাজে। সেই এসছি কখন, আর এখন 6:27। 4:48 আমি ঢুকেছি মাটিয়াগাছায়। এগোতে এগোতে ডিওজিএ কলেজ চলে এলাম, আর এখন ভাড়া পাচ্ছি 6:27। 6টার মধ্যে ভাই কোনো রকম ভাড়া নেই। লাস্টে গিয়ে এখন এইটা ধরেছি, 6 কিলোমিটার রাস্তা, এয়ারপোর্ট 2 নম্বর গেট যাবে। সিলভার ওকের ওখানে কাস্টমার আছে, ইনড্রাইভ থেকে এসছে। প্রথমে ভাই মাছ ছিল 65 টাকায়, কেউ ধরছে না। 65 থেকে দেখি এক চান্সে বাড়িয়ে করলো কত না 104 টাকা। যেই 104 করেছে সেই আমি রিকোয়েস্ট পাঠিয়েছি, দেখি অ্যাকসেপ্ট করলো। চলো যাই, বললো কাস্টমার বলেছে টাওয়ার 1-এ আছে। সিলভার ওকে, এইটাই তো, হ্যাঁ এইটাই টাওয়ার 1। টাওয়ার 1 যাবো, ম্যান পিক আপ হবে। তা তো বলিনি, ম্যান পিক আপ হবে, বলতে হবে। দাঁড়ান দাদা, ফ্ল্যাট নাম্বারটা একটু বলে দিন। 1076। চলে যাবো? এন্ট্রি কিন্তু করলো না, কিন্তু তাও ফ্ল্যাট নাম্বার বলতে হবে। যদি এন্ট্রি করে সে ব্যাপারটা ভাই আলাদা। এন্ট্রি করছে না, তাও ফ্ল্যাট নাম্বার না বললে ঢুকতে দেবে না, কোনো মানে হয়? তুমি এন্ট্রি করার জন্য ভাই ফ্ল্যাট নাম্বার নাও, মোবাইল নাম্বার নাও, আমার কোনো চাপ নেই। তো ভাই এন্ট্রি করলো না, আবার ফ্ল্যাট নাম্বার না বললে হবে না। কত রকম ভাই জ্বালাতো না, আর কি বলবো। এই যে নাকি কাস্টমার, আপনি দাদা? রাইড স্টার্ট। দাদা তো অনেক ব্যাগপত্র নিয়ে এসছে।
আপনি চশমাটা খুলে পড়েন না তো যাবে না। ঠিক আছে, থ্যাংক ইউ। চলো ভাই, রাইড কমপ্লিট। দাদাকে দিয়ে দেই 5 স্টার। ভাই 100 টাকা পেমেন্ট করেছে, 104 টাকা পেমেন্ট, 100 টাকা পেমেন্ট করলো। চলো আর কি করা যাবে, আবার 4 টাকার জন্য ফোন করবো, দরকার নেই। কি বলবে ভাই, অ্যাপে দেখে তারপরে পেমেন্ট করছে, তাও 4 টাকা কম পেমেন্ট করে দিচ্ছে। চলো আর কি করা যাবে, একটু আগেই নেমে গেছে, নাই 4 টাকা কমই দিল। কিন্তু কথা হচ্ছে আমি এখন যাবো কোথায় ভাই? এদিক দিয়ে ওই ভিতরটাই গেলে ভালো ছিল। চলো এই ভিতরটা দিয়ে যাওয়া যাক। এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে 7:31 বেজে গেল। এমন এমন রাইড আসছে, ধরতে তো ইচ্ছা হচ্ছেই না। ছোট ছোট রাইড, আবার সেক্টর 5, তাও আবার পিক আপ লং। এই দেখো 12.5 কিলোমিটার, 2 কিলোমিটার পিক আপ, 99 টাকা। চলো এইদিকে দাঁড়িয়ে লাভ নেই, ওই দিকটাই যাই। কি হবে ভাই, এইরকম রাইড আসলে, একটা যে বড় সড়ো রাইড আসবে নিয়ে বেরিয়ে যাবো, এরকম কোনো রাইডই পাচ্ছি না। উবের দেখো রেড হয়ে আছে, ওই আগের দিকে একটু হালকা ওই বেগুনি কালার হয়ে আছে, ওই জন্য ওইদিকে যাচ্ছি। আদেও যে ভাড়া খুব বেশি থাকবে বলে মনে হচ্ছে না। এত উবের আবার ফেক দেখায়, তো উবেরের এই হচ্ছে সমস্যা, আর আবার ফেক কালার করে। চলো ফেক কালারের মধ্যে গিয়েই দেখা যাক কোনো কাজ হয় কিনা। এমনিতে এইদিকে কোনো কাজ হচ্ছে না, কারণ এখন 7:30 বাজে। এই 1 নম্বরের এইদিকে পাওয়া যায় ওই 9টা-10টার দিকে মোটামুটি ভালো ভালো ভাড়া পাওয়া যায়। দিয়ে এখন তো আমার যাই হোক নিয়ে বেরিয়ে যেতে হবে। আমি কি এখন 9টা-10টা পর্যন্ত এখানে ওয়েট করবো বলো ভাই? বড় জ্বালাই জ্বলছে। রাইডের এরকম অবস্থা হলে কি করে কি হবে? 7:30 বেজে গেল, মাত্র 100 টাকার কাজ করেছে। 100 না 90 টাকার। দেখো সব ক্যাব সব এইদিকে এসে দাঁড়িয়ে আছে। এইদিকে এসে অনেকক্ষণ বসে আছে। এখন টাইম কটা জানো? কি বলবো, একদম মাথা গরম হয়ে যাচ্ছে ভাই। 8টা 8 বাজে। একটা ওলা থেকে ধরেছি 1 পয়েন্ট কত কিলোমিটার পিক আপ, 1.3 কিলোমিটার পিক আপ আছে। যাবে হচ্ছে ভাই শাহপুরজি। কাস্টমারকে 220 টাকা বললাম, তো বলছে ভাইয়া 200 লে লিজিয়ে, একদম এমন করে বলছে। তাহলে ঠিক আছে, আর কি করা যাবে। চলো 2 ঘন্টা 3 ঘন্টায় 100 টাকার কাজ করেছি, আর তারপরে এই রাইডটা ধরলাম। চলো কাস্টমারকে গিয়ে পিক আপ করে নিই। যাবে হচ্ছে শাহপুরজি, শাহপুরজি গিয়ে ড্রপ করব, যদি ভাই কাস্টমারকে পিক আপ করতে পারি। তারপর কাস্টমার আছে এখনো 300 মিটার দূরে, যতক্ষণ না পিক আপ না করছি ততক্ষণ তো ভাই ড্রপ করা হচ্ছে না, তাই না? চলো ভাই, কই কাস্টমার দেখতেই পাচ্ছি না তো দাদা। এই যে নাকি হ্যাঁ, ওই কাস্টমার। এই যে এই যে এই যে বুঝতেই পারছি না যে আমি আছি, বুঝতে পারিনি কোথায়। আচ্ছা, ও আচ্ছা, পিন নাম্বারটা একটু বলুন। 18 কিলোমিটার রাস্তা। वही 200 ऑनलाइन खींचेगा। अच्छा ठीक, ठीक हाँ। টাইম হচ্ছে 8:50 বাজে। চলে এসেছি তো শাহপুরজি। এখানে এসে যে এখন কি হবে ভাই, চারিদিকে ভাই বেশিরভাগ জায়গায় ভাই রাইড নেই। 8:50 বাজে, এই সকাল 5টা থেকে প্রায় 4 ঘন্টা হতে যায়। 5 আর 4 9 ঘন্টা। 4 ঘন্টায় ভাই 300 টাকার কাজ হলো, তাও পুরো 300 টাকা হয়নি, 290 টাকা। কি অবস্থায় দেখো, এটা 165 টাকা দেখাচ্ছিল 19 কিলোমিটার রাস্তা। নিয়ে এসছি তো ভাই 200 টাকায়। তো মেন ব্যাপার হচ্ছে ভাই, এখান থেকে ছপ করে একটা মিলে যা। আয় ভাই আয়। 10টা 10 বাজে। আজকে তো কাজের একদম দফা রফা সেরে যাচ্ছে ভাই, আমার আর ভালো লাগছে না। আর আজকে সকাল সকাল এসছি তো আমার যেন ঘুম ঘুম পাচ্ছে। আর এমনি কাজের যা অবস্থা, আমার একদম কোনো এনার্জি লাগছে না। একটা লং ধরেছিলাম 33 কিলোমিটার রাস্তা ভাই, বললাম 330 টাকা, সে 300 টাকার ওপরে দেবে না, তাও আবার ইন ড্রাইভে। মানে 300 টাকার ভাড়া মানে প্রায় 30 টাকা কেটে নেবে।
300 টাকায় নিয়ে আবার 270 টাকা পাবো 33 কিলোমিটারে, হয় ভাই? হয়ে গেল ক্যান্সেল। উবেরে তো কোনো কিছুই আসে না। অনেকক্ষণ পরে উবেরে একটাই ধরলাম, যাবে সেক্টর 5। দেখালো তো 12 কিলোমিটার, এখন কত কিলোমিটার হবে, কোথা দিয়ে কি দেখাচ্ছে এখন ঠিক নেই। হ্যালো, হ্যাঁ ম্যাম বলুন। আমি M86 এর সামনে দাঁড়িয়ে আছি। L65। ও আচ্ছা, দাঁড়ান দাঁড়ান। চলো ভাই, কাস্টমার আবার ওই পারে আছে। 6907 নিচ্ছে না তো, নিচ্ছে না তো। 02 সরি 6902। এখানে এখন কথা হচ্ছে ভাই, এখান দিয়ে যেন ঝপ করে আমি পেয়ে যাই। ভালো লাগছে না আজকে, আবার যেন বৃষ্টি বৃষ্টি আসবে এরকম মনে হচ্ছে। 3টে রাইড মারলাম, 3টে রাইডে টোটাল আর্নিং কত হলো? 300, 400, 450 তো হয়নি, কারণ এই উবের একটা মেরেছি, একটার জন্য আবার 15 টাকা কাটবে। ওই 420 টাকা মতো কাজ হলো। এতে কি বাড়ি নিয়ে যাবো আর কি তেল খরচায় বাদ দেবো বলো? এলে দেখো ভাই, তো একদম লাইন লাগিয়ে সব দাঁড়িয়ে আছে। কি আর আগে যাব, এখানেই দাঁড়ায়। যাবে ওই মালঞ্চের ওইদিকে 9 কিলোমিটার, 90 টাকা ভাড়া দেখাচ্ছে। 120 টাকা বললাম, রাজি তো হয়েছে ভাই। চলো পিক আপ করি আগে। জায়গা আছে কি জানি ওই ভাই। দাদা চলে এসছি, চলে এসছি। বিশ্ব বাংলার ওইদিকে আপনার ওই অটো অটো যেখান থেকে উঠছে, আমি সেই জায়গাটায় দাঁড়িয়ে আছি। হ্যাঁ হ্যাঁ, পার্কিং এর এখানে, যেখানে এই অটোয় লাইন দিয়ে উঠছে না সবাই, হ্যাঁ এখানেই তো আমিও দাঁড়িয়ে আছি। কই বলেন তো? সামনের দিকে। কই হাত উঁচু করেন তো একটু দেখি, দেখা যায় সামনের দিকে, তাই তো? দাঁড়ান দাঁড়ান, ধরে রাখেন। আপনি একটুখানি এগিয়ে আসুন, আমি আবার এগিয়ে এসছি। আপনি বললেন এগোতে সামনে, আপনি মনে হচ্ছে আমার পিছনে আছেন। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কই বলে আপনি একবার একটু হাত উঁচু করেন না। হ্যাঁ হ্যাঁ, আপনার পিছনে, আপনার পিছনে, আপনার পিছনে আছেন। এই যে এই যে এই যে এই যে, দেখতে পেয়েছেন? এই যে এই যে, আসেন আসেন আসেন। জানালা শুন, দেখো ভাই, প্রথমে কাস্টমার বললো আগে আসতে, আগে আসলাম, আবার উল্টো দেখা যাচ্ছে কাস্টমার আমার পিছনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পিনটা বলেন। আপনি আগে আসতে আসতে বললেন বলে আমি, ও ওইদিকে ছিলেন। ও, সবাই বেরিয়ে ওই জায়গাটাই দাঁড়ায়, ওই জন্য সবাই এসে ওখানে খোঁজে। ও আচ্ছা, ওটিপিটা বলেন। ঠিক। চলো ভাই, দাদা পেমেন্ট করে দিয়েছে 120, কিন্তু ভাই 14 টাকা কেটে নিল। যেদিন ভাই সকালে লেগে যাবে বড় সড়ো রাইড পেয়ে যাবো, তো সেদিন হবে, আর নয়তো হবে না। এই দেখো বানতলার রাইড আসছে, করবো। হ্যাঁ আসি বলছি, আপনি যাবেন কি ওটা বানতলা? ও, কিন্তু দাদা ওখান থেকে তো আবার অনেকটা খালি আসতে হবে, ভাড়াটা কি বাড়াতে পারবেন? 250 টাকা করে দেবেন, কারণ 20 কিলোমিটার রাস্তা আছে। এবার ওখান থেকে আবার 7-8 কিলোমিটার ব্যাক আসতে হবে, তারপরে রাইড পাওয়া যাবে। ও, ওগুলো হচ্ছে যারা বাড়ি যাবে, বাড়ি যাওয়ার টাইম হলে তারাই নিয়ে যেতে পারবে। ঠিক আছে, বাদ দেন, সমস্যা নাই। বলছি 140 টাকা 50 টাকায় যায়, 19 কিলোমিটার রাস্তা, আবার ওখান থেকে খালি আসতে হবে। যার ভাই বাড়ি ফেরার সময় হবে সেই একমাত্র নিয়ে যাবে, তাছাড়া তো ভাই নিয়ে যেতে পারবে না। আমি তো ভাই নিয়ে যেতে পারবো না। তোমার যে নিয়ে যায় দাদা, তুমি তার সাথে যাও, কোনো সমস্যা নেই। জোর জবরদস্তি তো না। তোমার যদি পোষাই তুমি দেবে, না পোষালে তুমি কেন দিতে যাবে? চলো দেখি এখান থেকে এখন নেক্সট কি পাওয়া যায়। এখান থেকে 12টা 31 বেজে গেছে, বেরিয়ে যাচ্ছি ভাই। ওই যে কাজ হয়েছিল, ওই 520 টাকা ওই পর্যন্ত গাড়ি চলেছে, দেখবে 78 কিলোমিটার। ধরো যেতে যেতে 100 কিলোমিটার হয়ে যাবে, 250 টাকার তেল পড়লো।
আর 250 টাকা প্রফিট হলো। কি কাজ করছি ভাই, এত কাজ করলে এইসব টাকাগুলো রাখবো কোথায় আমি? মার্কেটের অবস্থা ভাই প্রচন্ড খারাপ। এত মার্কেটের অবস্থা খারাপ হলে কি করে কাজ করবে আমি সেইটাই ভেবে পাচ্ছি। সকালে করে যদি ভাই কাজ না হয় তাহলে আর এই গরমের মধ্যে পরে আর টেনে ওঠা যায় না। আর একটা কাজ করার একটা এনার্জি লাগে, সেই এনার্জিটাই আসছে না। রাইড অটোমেটিক আসতে থাকবে, তারপরেই না কাজের এনার্জি লাগবে। রাইডও আসছে না, কাজের এনার্জিও নষ্ট হয়ে যাচ্ছে। আর এমনি এক তো সেই আগের মতো আর কাজ করা যায় না। একটা কাজের একটা ঝুল থাকে ভাই, পরপর রাইড আসবে, একটা দুটো সার্জের অর্ডার মারবো, এমনি কাজ করতে ইচ্ছা হবে। সার্জ তো ভাই কবে সার্জের অর্ডার দেখেছি তা সে ভুলে গেছি মনে হয়। আগে তাও পার্সেল টার্সেল আসতো, সব রকম মিলিয়ে মিশিয়ে হয়ে যেত। এখন তো পার্সেলও দেখা যায় না, তাতে আবার প্যাসেঞ্জারের অর্ডারের এই অবস্থা। কি হবে? এটাকে 21 কিলোমিটার ভিক্টোরিয়া মেমোরিয়াল আসছে, আবার 2 কিলোমিটার পিক আপ, 171 টাকা ভাড়া। তো গাইস, তোমরা কেমন কি কাজ করছো আর তোমাদের মার্কেট কেমন যাচ্ছে অবশ্যই জানি। আমার তো আগের দিনেও খারাপ গেল, শনিবার তাও ঠেলে ঠেলে 600 টাকায় গিয়েছিল, আজকে 600 গেল না, 500 গিয়েই স্টপ হয়ে গেছে। আর এই কাজের লাইন আস্তে আস্তে খুব খারাপের দিকে যাচ্ছে। আমি আস্তে আস্তে অন্য একটা ধান্দা করছি, বাড়ির দিকে অনলাইনের কাজ কাম শুরু করার প্ল্যান করছি, বুঝতে পেরেছো? হয়তো হবে না। আর যদি রাত্রের দিকে করে এই কাজ করব, কারণ ভিডিওটা তো ভাই করতেই হবে। আর এইসব এই জিপ্টো ব্লিঙ্কিট এইসব তাও করা যায়, কিন্তু এতে ভাই এই ধরা বাঁধা টাইম দিতে হবে, একদম টাইম শিডিউল করা থাকবে, সেই টাইমে আসতে হবে। এই হচ্ছে মেন সমস্যা। এটা যদি কাছাকাছি হতো তাহলে পারা যেত। তো ছেড়ে, তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর নতুন পুরনো সকলেই মিলে কমেন্ট করতে একদমই ভুলো না। চলো, আমাদের সাদ্দাম ভাই যাচ্ছে আর আমিও এইদিকে বাড়ি চলে